আরে এত লম্বা রাস্তা, কোমর বেঁকে গেছে। বুঝতে পারছি না কাল সময় মতো পৌঁছতে পারবো কিনা। আরে টেনশন নেওয়ার কি আছে শীতেশ, একটু দেরিতে পৌঁছবো, আর কি হবে। আরে টেনশনের ব্যাপার নয়, সকালে যদি পৌঁছতে না পারি তাহলে ডিলটা হাতছাড়া হয়ে যাবে। বাবা, ডিলের আর কি ব্যাপার, কালকে করে নেব। কিন্তু সাথে এতগুলো যে টাকা নিয়ে এসেছি সেটা কি করব? হ্যাঁ, রাত হয়ে গেছে, জানি না রাস্তা কেমন হবে। আমার তো খুব চিন্তা হচ্ছে। মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আর তার সাথে সাথে আমাদেরও ভয় পাচ্ছ। মা, এর আগেও তো শীতেশ অনেক বেশি টাকা ক্যারি করেছে, নতুন কি দেখলে তুমি এতে? হ্যাঁ মা, নতুন কথা তো কিছু নয়, কিন্তু জানি না কেন আমার এইবার খুব ভয় লাগছে। ডোন্ট ওরি মা, কিচ্ছু হবে না। আরে ভাই, এই জলটা চেঞ্জ করে বোতলের জল নিয়ে এসো, যাও। ঠিক আছে স্যার। আরে হ্যাঁ পবন, এখান থেকে পান্দুক যাওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা আছে যে রাস্তা দিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যাবে? শর্টকাট তো আছে স্যার, কিন্তু রাস্তাটা ভালো নয়, খুবই খারাপ রাস্তা। আরে স্যার, আমিও তো ওর কাছে এই কথাই জিজ্ঞেস করছিলাম। এই হাইওয়েতে এত ট্রাফিক না, মাথাটা খারাপ করে দিচ্ছে একেবারে। সেটাই তো। আরে ওই যে ওই রাস্তাটা কেমন, কালন ঘাটেরটা, পেছনে বোর্ডও তো লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি মা, আমিও দেখেছি। স্যার, কালংঘাট যদি যেতেই হয় আগে একবার ভেবে নেবেন। কি বলতে চাইছো তুমি? স্যার, আজ পর্যন্ত ওই রাস্তায় যারাই গেছে কেউ ফেরত আসেনি। কি ফেরত আসেনি? মানে কি হয়েছে? হ্যাঁ ম্যাডাম, অ্যাক্সিডেন্ট হয়েছে সবার, কেউ বাঁচেনি। অ্যাক্সিডেন্ট? আরে ভাই, কেন গুজব রটাচ্ছ? আরে সেটাই তো, তুমি শুধু এটা বলো যে ওই রাস্তায় আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারবো নাকি নয়। ছেড়ে দে না বাবা, চলো যাই। আরে এদিক ওদিক কি দেখছো, বলো। হ্যাঁ কি হবে? না না, হ্যালো ফ্রেডি স্যার। স্যার, আমি আপনাকে হ্যালো বললাম। হ্যালো হ্যালো কাজল। কি হয়েছে স্যার? কি এত ভাবছিলেন স্যার? কিছু হয়েছে? হবে আর কি কাজল, ভাবছিলাম যে যদি অভিজিৎ স্যার সিআইডিতে ফেরত না আসেন তাহলে সিআইডির কি হতো, আমাদের কি হতো? হ্যাঁ স্যার, আমার তো খুব কান্না পেত অভিজিৎ স্যারকে এই অবস্থায় দেখে। সিআইডির প্রাণ অভিজিৎ স্যার, কে জানে অভিজিৎ স্যারের মাথায় কি হয়েছিল। কিন্তু অভিজিৎ স্যার তো একদম ঠিক হয়ে গেছেন, এখন আর টেনশন নেওয়ার কি প্রয়োজন আছে? হ্যাঁ, কি চলছে ফ্রেডি? কিছু নয় স্যার, এসিপি স্যার আমাকে ছুটিতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। আরে বাহ, তাহলে আর কি, বেরিয়ে পড়ো। 50 জায়গার নাম বলেছে আমার স্ত্রী, যেখানে যেখানেও ঘুরতে চায়। ভেরি গুড, নিয়ে যাও বৌদিকে, ঘোরাও সব জায়গায়। স্যার, এই 50টা জায়গা ঘোরার মতো আমার হাতে সময় নেই। আর একটা কথা হলো যে বাজেটও একটু টাইট আছে, প্লেনের টিকিটগুলো কাটতে কাটতেই পয়সা শেষ হয়ে যাবে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি বৌদির সঙ্গে কথা বলছি যাতে অল্প কোনো জায়গায় ঘোরা। আরে স্যার, আপনি কেন কষ্ট করছেন? কাজল কথা বলে নিচ্ছে। আরে ইয়ার ফ্রেডি, আমি তোমার পুরনো বন্ধু, বৌদি আমার কথা শুনবেন না কাজলের কথা শুনবেন? অভিজিৎ স্যার, আপনি সুস্থ হয়ে গেছেন তো? হ্যাঁ, কেন? আপনি আগের সেই অভিজিৎ স্যারই তো? আরে ইয়ার ফ্রেডি, আমি তো সেই পুরনো অভিজিৎই আছি। তাহলে স্যার, আমি আপনার সামনে হাত জোর করছি, আপনি আমার স্ত্রীকে ফোন করবেন না। আরে এটা কেমন কথা হচ্ছে ফ্রেডি? আমি বৌদির সঙ্গে অনেকদিন কথা বলিনি, একবার কথা বলিনি, কি স্যার, আছে? আগের বার যখন আপনি ফোন করেছিলেন না, তখন আমার সংসারে আগুন লেগে গেছিল, পুরো 1 মাসও কথা বলেনি আমার সাথে। আরে ভাই, আমি শুধু তোমার সাহায্য করেছিলাম। আমি বলেছিলাম যে ফ্রেডি আজকাল কত খুশি থাকে,
কত সুন্দর সুন্দর কথা বলে। ব্যাস, আর কি বলেছিলাম আমি? এর থেকে বেশি আর কি বা বলতেন আপনি? তাহলে করি ফোন। এই, না 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 না, না। আমি স্ত্রীকে সব জায়গায় বেড়াতে নিয়ে যাব। ঠিক তো? হ্যাঁ পাক্কা। নিয়ে যাও। গাড়ি করে যাব। গাড়িতে যাবে? প্রথমে পান্ডুর যাব, ওখানে অবধি তো আমি নিজেই ড্রাইভ করে যাব, তারপর একটু রেস্ট নিয়ে অন্য জায়গায় যাব। স্যার আপনি গাড়িতে বন্দুক যাচ্ছেন? স্যার ওখানে তো রাস্তাতে কালানঘাট পড়ে। হ্যাঁ তো স্যার প্লিজ আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না। কেন? আরে হ্যাঁ ফ্রেডি, ওই কালানঘাট বেশ বিপজ্জনক জায়গা। শুনেছি ওখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। হ্যালো, সিটি হসপিটাল। আসুন স্যার। স্যার ইনি হলেন মিসেস আলিশা। উনি আমাকে দিয়ে ফোন করিয়েছিলেন। ওনার সাথে কথা বলা যাবে? কথা বলবার অবস্থায় তো উনি এখন নেই, প্রচুর ব্লাড বেরিয়ে গেছে। উনি কিছু জানিয়েছেন কি করে ঘটেছে এসব? বেশি কিছু তো বলতে পারেনি, শুধু বলেছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে কালানঘাটে। কালানঘাটে? আগে স্যার, অ্যাক্সিডেন্টে ওনার হাজবেন্ড আর শাশুড়ি মারা গেছেন, উনি বেঁচে গেছেন। অদ্ভুত ব্যাপার স্যার, আরও একটা অ্যাক্সিডেন্ট কালানঘাটে। এই সব অ্যাক্সিডেন্ট এই জায়গাটাই কেন ঘটছে? ডাক্তারবাবু আপনি একটু চেষ্টা করুন না, যদি ওনার সাথে কিছু কথা হয়। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করে দেখছি। আলিশা, সিআইডি অফিসার্সরা এসছে। তুমি ওনাদের সঙ্গে কথা বলতে চাইছিলে না? কেমন লাগছে এখন আপনার? দেখুন, ভয় পাওয়ার মতন কিছু হয়নি, যা ঘটার সেটা ঘটে গেছে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টটা হলো কি করে? একজন মহিলা কি? একজন মহিলা গাড়ি আটকে ছিল। আচ্ছা, ওই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ। নার্স, ইঞ্জেকশন রেডি করো। ওকে স্যার।
আলিশা, স্যার, ও মাই গড, শি ইজ নো মোর। ইনি তো অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলবেন বলে শুধুমাত্র আমাদেরই ডেকেছিলেন। তার মানে আসলে অন্য কথা আছে যেটা ইনি বলতে চেয়েছিলেন। আর অ্যাক্সিডেন্টের কারণ একজন মহিলা। স্যার, আমাদের ওই মহিলাকে খোঁজা উচিত, সবকিছু জানতে পেরে যাব। তার মানে ওই জায়গাটায় যতগুলো অ্যাক্সিডেন্ট ঘটেছে সেগুলো অ্যাক্সিডেন্ট নয়, একটা পরিকল্পনা মাফিক কাজ যেটা ওই মহিলা করেছে। শচীন, অ্যাক্সিডেন্টের জায়গার রোডটা ক্লোজ করে দাও যতক্ষণ আমাদের অনুসন্ধান শেষ হচ্ছে। ওই পথে যেন কেউ না যায় আসে। স্যার, স্যার মনে হয় গাড়িটা খুব জোরে যাচ্ছিল আর ওখানে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। গাড়ি যদি এত জোরেই এসে থাকে এখানে তো ব্রেকের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, কোথাও না। হ্যাঁ, এই যে, আর এই বনেটও এতটুকু বাঁকে চড়েনি, একদম ঠিকঠাক আছে। মনে হচ্ছে গাড়ি খুব স্লোলি গাছের গায়ে এসে লেগে গেছে, তাতেও আগুন ধরে গেল। হ্যাঁ স্যার, সতীশ যদি গাড়ি চালিয়ে এখানে আসতো তাহলে গাড়ি ধাক্কা মেরেই এই কাঁচ ভেঙে বাইরে পড়ে যেত, কিন্তু এমনটা তো হয়নি। বরং ওর লাশ আমরা ওইখানটায় পাই, আর সতীশের মায়ের লাশ ঠিক তার পাশে। সামনের কাঁচও তো ভাঙেনি দেখছি। দা, হ্যাঁ ডক্টর। বস, গাড়িতে আগুন পেট্রোলের কারণে ধরেনি। তাহলে কি করে লাগলো ডক্টর? গাড়ি এখানে কেউ বাইরে থেকে এনেছে। যখন বাইরে থেকে কেউ এসে গাড়িটাতে আগুন লাগিয়েছে তখন আশেপাশে তার প্রমাণ তো কিছু পাওয়া উচিত। টায়ারের চিহ্ন থাকবে যদি কেউ গাড়ি করে আসে। যদি গাড়িতে এসে থাকে তবে একটু দেখে চলো আশেপাশে, যদি কিছু পাওয়া যায়। শচীন, কি হলো স্যার, কিছু পেলেন? সিগারেটের টুকরো, তাও এতগুলো। তার মানে এখানে কোনো লোক বহুক্ষণ ধরে বসেছিল। আর শুধু একজন ছিল না, বোধহয় ৩-৪ জন ছিল এখানে। হতে পারে ওই লোকটাই আগুন লাগিয়েছে গাড়িতে আর খুনও করেছে স্যার। হতেও পারে। এ তো সরাসরি লুটপাটের ব্যাপার মনে হচ্ছে শচীন। হ্যাঁ বিবেক, কি বিবেক? এই দেখুন স্যার, এ তো ইঞ্জিন অয়েল দেখছি। ও, তার মানে এখানে কোনো গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। হয়তো এই গাড়িটা ওই ডাকাতদেরই। গাড়ির ব্যাপারে খোঁজ করতে হবে। এই রাস্তাটা সোজা পান্ডুর টোল ট্যাক্সে গিয়ে পৌঁছচ্ছে। ওখানে গেলে হয়তো গাড়িটার ব্যাপারে খোঁজ পাওয়া যাবে। স্যার, এই কেসটাও একেবারে একই রকম যেরকম আগে হয়েছিল কালানঘাটে। কিন্তু ফ্রেড, আমি বুঝতে পারছি না যে কালানঘাটে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট কি করে শুরু হলো। 5 মাস আগে তো এরকম কিছু হতো না ওখানে। স্যার, এই দেখুন স্যার, এই অ্যাক্সিডেন্টগুলো একটু অন্য রকমের। প্রত্যেকটা কেসেসে গাড়ি পুরোপুরি জ্বলে গেছে,
কেউ হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারেনি, শুধু আলিশা বাদ দিয়ে। পুলিশ রিপোর্টে লেখা রয়েছে যে মৃত ব্যক্তির কাছ থেকে না কোনো ব্যাগ পাওয়া গেছে, না পার্স, না কোনো দামি জিনিস। অ্যাক্সিডেন্টের পর সব জিনিস গায়েব। আচ্ছা, এটা লুটপাটের মামলা নয় তো? স্যার, যখন লোকজন জানে যে ওই রাস্তাটা খারাপ, তাহলে ওই রাস্তা দিয়ে তারা যায় বা কেন? হতে পারে ফ্রেডি যে ওনারা জানতেন না, যেমন তুমিও জানতে না। এই সমস্ত লোক যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে এরা সবাই শহরে থাকেন। ওই রাস্তার বিষয়ে কেউ কিচ্ছু জানতেন না নিশ্চয়ই। তার মানে ওরা কাউকে তো নিশ্চয়ই জিজ্ঞেস করেছে যে ওই রাস্তা দিয়ে যেতে পারবে কিনা। হ্যাঁ স্যার, কেউ তো নিশ্চয়ই বলেছিল ওদের ওখানে যাওয়ার জন্য। স্যার, হুম, স্যার এদিকে আসবেন একটু প্লিজ। কি হলো? এই দেখুন স্যার, এটাও ওরকমই মনে হচ্ছে। একইভাবে মেরেছে? হ্যাঁ স্যার, এর ঘাড়েও একই রকমের দাগ। আশ্চর্য ব্যাপার, তিনটে লাশের ঘাড়ের উপর একই জায়গায় একই ধরনের চিহ্ন। কি ধরনের চিহ্ন ডক্টর সারুখে? এইরকম চিহ্ন অভিজিৎ। এটা হাত দিয়ে মারা হয়েছে নাকি লাঠি দিয়ে? কিন্তু কোনো লাঠি বা লোহার রড দিয়ে মারার চিহ্ন তো এটা নয়। আরে ভাই অভিজিৎ, খুব ভালো হয়েছে তুমি ফরেনসিক সায়েন্স পড়োনি। কেন? যদি তুমি ফরেনসিক সায়েন্স পড়তে তাহলে এই ল্যাব থেকে আমাদের একদম ছুটি হয়ে যেত। স্যার, আপনার হয়ে যেত হয়তো, আমার কিছু হতো না। হুম, এক্সকিউজ, আরে না, ওকে ওকে, আমি বুঝে গেছি আপনার কথা, আমি বুঝে গেছি সারিকা ম্যাডাম। মানে আমি 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 ঠিক বলছি? 100% ঠিক বলছো ভাই। এ দেখো, এই লোকটিকে মানে যখন সে বেঁচে ছিল একে হাতের একটা আঘাতেই মেরে ফেলেছিল। এক আঘাতে? হুম, একদম একটা মারেই ওর ঘাড়ের হাড়টা ভেঙে গেছে। কিন্তু ডক্টর সালুখে, হাতের একটা আঘাতেই একটা মানুষ মরে যায় কি করে? হতে পারে ফ্রেডি, কারণ ঘাড়ের যে হাড়টা হয় না, এটা খুব নরম হয়, একই মারে ভেঙে যেতে পারে। এমন কাজ তো এরকম কেউই করতে পারে যে মার্শাল আর্ট খুব ভালো জানে, যে ক্যারাটে খুব ভালো জানে। আরে ভাই, আজ কি হলো কি তোমার? তুমি ছক্কার পর ছক্কা মারছো। এটাও ঠিক বললাম? একদম ঠিক বলেছো, একদম সঠিক। খুনি এমন একজন ব্যক্তি বস যার মার্শাল আর্ট সম্পর্কে ভালো ধারণা আছে। হ্যাঁ, এই তিনজন লোককে একইভাবে মারা হয়েছে, পেছনে ঘাড়ে, তাও হাত দিয়ে। তার মানে এদের প্রথমে লুট করা হয়েছে, তারপর মারা হয়েছে। এমনও হতে পারে যে আগে মারা হয়েছে তারপর লুট করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে এই তিনজনের মৃত্যু নিশ্চিত ছিল। একদম। স্যার, আপনি ওদের পুরো ঘটনাটা কেন বলছেন না? আর দাও দাও। কি ডক্টর সালুখে, আপনি আমাদের থেকে কিছু লুকাচ্ছেন? আরে না ফ্রেডি, আমি কিছু লুকোচ্ছি না। আসলে আমি এই দুঃখের কথা আস্তে আস্তে বলার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে কি সেই দুঃখের কথা? আমি বলছি। কি কি সারিকা ম্যাডাম? 1 মিনিট। এই দেখুন, যে রক্তটা আপনারা অ্যাক্সিডেন্ট সাইট থেকে পেয়েছিলেন সেই রক্তটা নকল। কি? নকল রক্ত? একদম তাই। এই রক্তটা যেগুলো টিভি, সিরিয়াল বা ফিল্মে ব্যবহার করা হয়, ডাই আর প্যারাফিন ওয়াক্স। কিন্তু স্যার, নকল রক্ত অ্যাক্সিডেন্ট স্পটে আসবেই বা কেন? ফ্রেডি, হয়তো এটা হতে পারে যে ডাকাতেরা নকল রক্ত ছড়িয়ে অ্যাক্সিডেন্টের মিথ্যে নাটক করেছে, আর এই বেচারাদের সাহায্যের জন্য ডেকে পাঠিয়েছে। আর যেই ওনারা এখানে পৌঁছেছেন এদেরকে মেরে ফেলেছে। আর একটা কথা অভিজিৎ, এই তিনজন লোকের পেটেই আমরা অর্ধেক হজম করা খাবার পেয়েছি। তার মানে এ কথা পরিষ্কার যে মৃত্যুর কিছুক্ষণ আগেই এরা খাবার খেয়েছিল। স্যার, কালাঙ্ঘাট ঢোকার আগেই কয়েকটা ধাবা আছে, হয়তো ওখানেই এনারা খাবার টাবার খেয়েছিলেন। হতে পারে। অ্যাক্সিডেন্ট সাইটে আমরা একটা গাড়ি পেয়েছিলাম, সেটার বিষয়ে টোল প্লাজা থেকে খবর পাওয়া যাবে। আচ্ছা, আপনি এটা বলুন যে আপনার স্বামীর অ্যাক্সিডেন্টটা হলো কি করে? ওনার অ্যাক্সিডেন্ট হয়নি অফিসার, আমি সবাইকে এটাই বলার চেষ্টা করছি।
যে আমার স্বামীকে খুন করা হয়েছিল। কিন্তু আপনার এরকম মনে হচ্ছে কেন যে ওনাকে কেউ খুন করেছে? কারণ অ্যাক্সিডেন্টের পরে আমার স্বামীর সমস্ত জিনিস উধাও হয়ে গিয়েছিল, কিন্তু কিছু তো থাকা উচিত ছিল ওখানে। ওনার মোবাইল ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওনার কাছে কিছু গয়নাও ছিল। কেউ আগে সব কেড়ে নিয়েছিল আর তারপর খুব নৃশংসভাবে খুন করে, আর তারপর গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু আপনি ওনার মৃত্যুর ব্যাপারে জানতে পারলেন কি করে? পুলিশ গাড়ির নাম্বার থেকে বাড়ির নম্বর আর অ্যাড্রেস জানতে পেরেছিল। বেশি কথা হয়নি আমাদের, শুধু এইটুকু বলছিলেন ধাবায় একজন মহিলা বলেছেন সামনে একটা শর্টকাট আছে যে রাস্তায় তাড়াতাড়ি হবে। যদি আমার মেয়ে ওই শর্টকাটে না যেত তাহলে আজ বেঁচে থাকতো, না ওই মহিলার কথা শুনতে যেত আর না ওই শর্টকাটে যেত। আজও আমার রক্ত হিম হয়ে যায় যখন ওর মৃত্যুর কথা ভাবি। খুব খুব নির্মম ভাবে ওকেও পুড়িয়ে দিয়েছে গাড়ির সাথেই। সামলান নিজেকে প্লিজ। স্যার, হ্যাঁ বিবেক, টোল ট্যাক্সের ওখান থেকে যে সমস্ত গাড়ি পাস হয়েছিল সেই সমস্ত গাড়ির নাম্বার পেয়ে গেছি। কোনো বিশেষ খবর? হ্যাঁ স্যার, যেই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক সেই দিন 8টা থেকে 9টার মধ্যে ওখান দিয়ে একটা গাড়ি গিয়েছিল। ওই গাড়ির নাম্বার হলো LXO 9876B। এই গাড়িটা ছাড়া আর অন্য কোনো গাড়ি যায়নি ওখান থেকে 8টা থেকে 9টার মধ্যে? না স্যার, এই গাড়িটাই প্রত্যেকবার গিয়েছিল। একটার একটাই মানে দাঁড়ায় দয়া, যে প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের পরে এই গাড়ি LXO 9876B ওই টোল পোস্ট হয়েই গেছে। নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে এই গাড়িটা নিয়ে। মালিকের ব্যাপারে কিছু জানা গেছে? হ্যাঁ স্যার, এই গাড়ির মালিক হলো মিস্টার পরীক্ষিত। এই গাড়িটা 2009-এ চুরি হয়ে গিয়েছিল। চুরি করা গাড়ি নিয়ে লুট করা হচ্ছে মানুষকে? লুট করা হচ্ছে না স্যার, লুট করা হচ্ছিল। লুট করা হচ্ছিল? তার মানে? স্যার, এই গাড়িটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই কথা। দয়া, যেই মুহূর্তে ওরা জানতে পেরেছে যে আমরা ওদের পিছু নিয়েছি, ওরা গাড়ি পুড়িয়ে দিয়েছে। কোথায় আছে এখন সেই পোড়া গাড়িটা? স্যার, শহরের বাইরে যেখানে সমস্ত খারাপ গাড়িগুলোকে রাখা হয় ওইখানে ভাঙা গ্যারেজে। নিয়ে আসো সেই গাড়িটা এখানে। এই গাড়ির মালিককেও ডেকে পাঠাও। স্যার, হ্যাঁ দা। মিস্টার পরীক্ষিত। তাহলে তুমি পরীক্ষিত? হ্যাঁ স্যার। দেখো এই গাড়িটা ভালো করে দেখো, এ গাড়ি তোমারই গাড়ি। স্যার, এই গাড়িটা তো আমার, কিন্তু এর এই অবস্থা কে করলো? আমরাও এটাই জানার চেষ্টা করে চলেছি। এই গাড়িটা লুঠের কাজে লাগানো হয়েছে, বুঝেছ? একটা কথা জিজ্ঞেস করবো, এই গাড়িটা তুমি দাওনি তো লুঠের হাতে? আমি কেনই বা এরকম করতে যাব? আমার গাড়ি তো চুরি হয়ে গিয়েছিল। কি করে? তোমার গাড়িটা চুরি হয়েছিল কি করে? স্যার, সকাল সকাল আমি জগিং করতে একটা পার্কে গেছিলাম। আমি গাড়িটা পার্ক করে যেই আমি বাইরে বেরোলাম, কেউ পেছন থেকে এসে জোরে আমার ঘাড়ে মারলো, আর আমি অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেলাম। আর যখন আমার জ্ঞান ফিরলো তখন আমার গাড়ি ওখানে ছিল না। আচ্ছা, তুমি কি কাউকে সন্দেহ করো যাকে তুমি জগার্স পার্কে দেখেছো? আগে না স্যার, সবার প্রথমে আমি ওখানে পৌঁছেছিলাম স্যার, আর কেউ ছিল না ওখানে। কিন্তু হ্যাঁ স্যার, কিছু ছেলে ওখানে আসতো যারা ওখানে ক্যারাটে শিখতো। হতে পারে সেদিন সকালে ওরা তাড়াতাড়ি এসছে, কিন্তু আমার কারোর উপর কোনো সন্দেহ নেই। স্যার, পেছন থেকে ঘাড়ের উপরে মারা হয়েছিল। যতগুলো লাশ পড়ে আছে ল্যাবে সেগুলোকেও পেছন থেকে মারা হয়েছিল। তাহলে এমনটা তো নয় স্যার যে এরা ওই ডাকাতরাই যারা ওই জায়গাতে লুটপাট করছে? হতে পারে। স্যার, গাড়িতে কোথাও কোনো আঙুলের ছাপ নেই স্যার। স্যার, নাম লেখা এটা পেয়েছি, ব্যাচ। আগুনে কিছুটা গলে গেছে। BIKRAM, বিক্রম। বিক্রম দয়া, এটা আমার মনে হচ্ছে
ওয়েটারের ইউনিফর্মের ওপরে যে ব্যাচ লাগায় না, সেরকমই ব্যাচ মনে হচ্ছে এটা। কোনো রেস্টুরেন্ট বা ধাবার ওয়েটার হবে স্যার এ। হ্যাঁ, হয়তো এই ব্যাচ দুটো ধাবার মধ্যে কোনো ওয়েটারের নয় তো? বিক্রম। এই হাইওয়েতে দুটো মাত্র ধাবা আছে, আমরা এইটাতে গিয়ে খোঁজ খবর নিচ্ছি, তোমরা হাইওয়ে এক্সপ্রেসে গিয়ে খোঁজ খবর নাও। স্যার স্যার বকবো না তো কি তোকে পুজো করব? আগেই কত কাস্টমার পাশের ধাবায় চলে গেছে। যা গিয়ে জল নিয়ে আয়। আসুন স্যার, আসুন বসুন। আমরা সিআইডি থেকে সিআইডি? আর কালাংঘাটে যে সমস্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। অ্যাক্সিডেন্টস? আগে হ্যাঁ, অ্যাক্সিডেন্টস। কিন্তু স্যার অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমরা কি জানি? সম্পর্ক আছে, এই যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এরা সবাই অ্যাক্সিডেন্টের আগে এখানেই খাবার খেয়ে গেছে, এখানে আর পাশের ধাবাটাতে। কিছু মনে পড়লো তোমার? হ্যাঁ হ্যাঁ স্যার, দুদিন আগে এনারা আমাদের এখানেই খাবার খেয়েছিলেন। তাহলে খাবার এখান থেকে খেয়ে গেছিল, তাহলে ওই জায়গাটার রাস্তার ব্যাপারে কে বলেছিল এদের? এরা সব বাইরে থেকে এসছে, এরা এই পথটার ব্যাপারে কিচ্ছু জানতো না আদৌ। তুমি বলেছিলে না না? স্যার, আমি তো বলিনি। তোমাদের মধ্যে এই রাস্তাটার ব্যাপারে কে বলেছিল ওদের? হ্যাঁ আমরা বলিনি স্যার, আর জানিও না আমরা। দেখো, ব্যাপারটা কিন্তু খুব জটিল। এই মৃত্যুগুলো নিজে থেকে ঘটেনি কিন্তু। ঠিক ঠিক বলো, কে বলেছিল ওদের এই রাস্তাটা দিয়ে যাবার জন্যে? স্যার সত্যি স্যার, আমরা কিছু বলিনি ওদের। স্যার একজন কাস্টমার বলেছিল ওদের। আমরা তো ওদেরকে ওই রাস্তায় যেতে বারণ করেছিলাম, ওনারা আমাদের কথা শুনলেনই না স্যার। কটা বাজছিল তখন? এই রাত 8টা, 8:30টার মতন ম্যাডাম। রাত্রির 8টা, 8:30টার সময়। আচ্ছা, ওরা এখান থেকে চলে যাওয়ার পরে তোমরা কাউকে ওদের পেছনে পেছনে যেতে দেখেছো গাড়িতে করে? রাত হয়ে গেছিল, অনেক লোক এসে আবার চলেও গেছিল। কোনো মহিলাকে দেখেছো লোকেদের সাথে কথা বলতে? না স্যার, আমরা এমন কোনো মহিলাকে দেখিনি। আর এমনি তো কাজের ব্যস্ততায় কে কার সঙ্গে কি কথা বলছে সেসব দেখার সময় কোথায় থাকে। আচ্ছা, অন্য কাউকে কোনোদিন এই কালাংঘাটের ব্যাপারে কোনো আলোচনা করতে শুনেছিলেন? হ্যাঁ, কিন্তু স্যার কিছু লোক একসঙ্গে কথা বলছিল কালানঘাটের ব্যাপারে। আমরা ওদের বারণও করেছিলাম যে ওদিক দিয়ে যাবেন না, কিন্তু ওরা আমাদের কথা শোনেননি স্যার। তোমরা যাত্রীরা ছাড়া আর কাউকে যেতে আসতে দেখেছো কালানঘাটে, যার ওপর তোমাদের সন্দেহ হয়েছে বা অন্যরকম লেগেছে? না স্যার, কিন্তু গেটের বাইরে যে চালা আছে ও সব কিছু জানতে পারে। তোমাদের হোটেলে কোনো বিক্রম নামের কেউ কাজ করে? না স্যার, এই নামের কোনো লোক আমাদের হোটেলে কাজ করে না। স্যার কি বলবো, আমরাও কিছু বুঝতে পারছি না। এ কি হচ্ছে এসব কালানঘাটে? স্যার আগে এরকম কখনো হতো না স্যার। স্যার আজকাল এই আমরা এটারই খোঁজ করতে এসেছি এখানে। আর একটা কথা মনে রাখবে, যতক্ষণ না প্রত্যেকটা ব্যাপার পরিষ্কার হচ্ছে আমরা কোনো কেসকে ছেড়ে রেখে যাই না। অনুসন্ধান চলতেই থাকে, বুঝেছ? স্যার স্যার এই হাইওয়ে এক্সপ্রেস ধাবার ম্যানেজারের এই ব্যাপারে কিছু জানা নেই। হ্যাঁ, ও বলছিল যে বাইরে যে চায়ের দোকানটা আছে ধাবার বাইরে, সে কিছু বলতে পারে। তোমরা কি কেউ বিক্রমের নাম শুনেছো? বিক্রম? হ্যাঁ, এখানেই কাজ করে না ও? হ্যাঁ বিক্রম এখানেই কাজ করে, কিন্তু ওর এই অ্যাক্সিডেন্টের সঙ্গে মানে আছে। আমরা বিক্রমের ব্যাচ পেয়েছি। ব্যাচ? আমাদের সন্দেহ ওর হাত আছে এই অ্যাক্সিডেন্টগুলোর পেছনে। কিন্তু স্যার বিক্রম তো একটু আগেই অর্ধেক দিনের ছুটি নিয়ে গেল। এই একটু আগেই। কোথায় গেছে? গ্রামে গেছে কিছুদিনের জন্য। এই একটু আগেই সাইকেলে করে গেল ব্যাগ নিয়ে। কোন দিকে গেছে ও? স্যার ধাবার পেছনে যে জঙ্গলটা রয়েছে ওই দিক দিয়েই গেছে সাইকেল নিয়ে। তোমার কাছে ওর কোনো ছবি আছে? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ ভাই স্যার আপনি কালাংঘাটের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছেন তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমি তো সবই জানি স্যার। দাদা একটু আচ্ছা, এই কথাটা বলো যে এখানে কোনো মহিলাকে তুমি কারোর সাথে কথা বলতে শুনেছো যে বলছিল যে কালানঘাটের এটা শর্টকাট রাস্তা? মহিলাকে দেখেছিলাম, কিন্তু উনি কি বলছিলেন সেটা শুনিনি। মহিলাকে দেখে থাকলে চিনতে পারবে তো? না স্যার, চিনতে পারাটা মুশকিল হবে, অন্ধকার ছিল, ভালো করে দেখতে পাইনি। আচ্ছা, একটা কাজ করো, এটা খুন আর লুটপাটের মামলা। কাউকে দেখে তোমার যদি সন্দেহ হয় বা কোনো রকম গড়বড় লাগে, এই আমার কার্ড নাও আর আমাকে এই নাম্বারে ইনফর্ম করবে। বিক্রম একটু আগেই সাইকেল নিয়ে বেরিয়েছে ধাবা থেকে। এইটুকুর মধ্যে বেশি দূরে নিশ্চয়ই যেতে পারেনি। স্যার এটাও তো হতে পারে যে অন্য কোনো রাস্তা দিয়ে চলে গেছে। বিবেক, ধাবার লোক তো আমাদের বললো যে এ পথেই গেছে ও। স্যার এই দেখুন স্যার, স্যার কোথাও এই সাইকেলটা বিক্রমের নয় তো? হতেও পারে, দেখো তো আশেপাশে। মাই গড, স্যার এটা তো বিক্রমই। এ তো মারা গেছে। এই দেখো বিবেক, এর ঘাড়েও ঠিক ওই রকমই দাগ আছে, আর ঘাড়ের হাড়ও ভেঙে দেওয়া হয়েছে। মানে স্যার খুনি একেও ক্যারাটের কায়দাতেই মেরেছে। এর সঙ্গে তো একটা ব্যাগ থাকা উচিত ছিল। হ্যাঁ স্যার, ধাবার থেকে বললো যে ও তো ব্যাগ নিয়ে বেরিয়েছে। ও, তার মানে যাদের জন্য কাজ করতো তারাই ওকে মেরে দিয়েছে আর ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। কিন্তু স্যার এভাবে হঠাৎ করে কি করে? বিক্রম তো এইমাত্র ধাবার থেকে বেরোলো। তার মানে স্যার খুনি এখানে আগে থেকে বিক্রমের জন্য অপেক্ষা করছিল। সেটাও হতে পারে। এক কাজ করি, চলো, ডাকাতগুলো কাছে পিঠেই আছে হয়তো, চলো খুঁজে দেখি একবার। কাজল, বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো, কুইক, চলো। এই রাস্তাটা তো, মাই গড, কালানঘাট। তার মানে এই রাস্তা দিয়েও কালানঘাটে আসা যায়। জঙ্গলের পথ ধরলে এখানে পৌঁছতে 15 মিনিট লাগে, আর যদি কেউ গাড়িতে আসে রাস্তা ঘুরে, তাহলে এখানে পৌঁছতে কমসে কম 30 মিনিট লাগবে। মানে স্যার ওই খুনি লুটেরা ওই ধাবা থেকে এইখান দিয়ে আসে স্যার, এই জঙ্গলের মধ্যে দিয়ে। কিছু কিছু বোঝা যাচ্ছে যে ব্যাপারটা আসলে কি। তো এই ব্যাপার স্যার, এই হচ্ছে দুটো ধাবা, হাইওয়ে এক্সপ্রেস আর জেনিস ফুড জয়েন্ট। আর এই ধাবা থেকে যদি আমরা পান্ডুর টোল ট্যাক্সে যাই এই রাস্তা দিয়ে, তাহলে 1.5 ঘন্টা লাগে স্যার, যাই। আর যদি আমরা এই কালানঘাট রোড দিয়ে যাই পান্ডুর টোল ট্যাক্সে, তাহলে 45 মিনিটেই আমরা পৌঁছে যেতে পারি। শর্টকাট স্যার। তার মানে সমস্ত অ্যাক্সিডেন্টের কারণ এটা কালানঘাট রোডের এরিয়া। একটা কথা বুঝে উঠতে পারছি না দয়া, যে লোকেরা যারা গাড়ি নিয়ে যায় তাদেরকে শর্টকাট রাস্তা বলার পরেও ওদের আগে কিভাবে পৌঁছয়। স্যার, যদি আমরা ধাবা থেকে এই রোডটা ধরে কালানঘাটের এই অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছতে চাই, তাহলে আধ ঘন্টা লাগবে স্যার, 30 মিনিট। আর যদি আমরা ধাবার পেছনের এই রাস্তাটা দিয়ে, যেটা জঙ্গলের ভেতর দিয়ে গেছে, এটা দিয়ে পায়ে হেঁটেও যাই, তো 15 মিনিটে পৌঁছে যাব স্যার। 15 মিনিট আগে? হ্যাঁ স্যার। তার মানে লোকেরা 15 মিনিট আগে পৌঁছয় আর ওখানে গিয়ে অ্যাক্সিডেন্টের গল্প তৈরি করে, আর যখনই কোনো গাড়ি ওখানে দিয়ে যায়, অ্যাক্সিডেন্ট দেখে লোকে গাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে সাহায্য করার জন্য। আর স্যার যখনই তারা গাড়ি থেকে বেরোতো, তখন হঠাৎ মৃত্যু এসে ওদের সামনে হাজির হতো, তারপরে ক্যারাটের কায়দাতে ওদের ঘাড়ে মারতো। এই যার গাড়ি চুরি হয়ে গেছিল পরীক্ষিত, ওই পরীক্ষিতের ঘাড়েও কেউ ক্যারাটের কায়দা মেরেছিল। মনে আছে, ও তো বলেছিল যে যেখানে ও সকালে জগিং করতে যেত সেখানে কিছু ছেলে
ওখানে ক্যারাটে প্র্যাকটিস করতো। তাহলে স্যার যে সমস্ত লোক ওখানে কারাটা শেখাচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করি, জেনে যাবো নিশ্চয়ই কারা কারা হতে। আপনি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ওনারা সিআইডি থেকে এসছেন আর নভেম্বর 2009-এর ব্যাচের সম্পর্কে তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাইছেন। জিজ্ঞেস করুন, ওই ব্যাচটাকে ভুলতে পারবো না। কেন? এমন কি স্পেশাল ছিল এই ব্যাচে? ওই ব্যাচে একটা ছেলে ছিল, আমি নাম মনে করতে পারছি না। আই এম সরি, আমি নাম মনে করতে পারছি না। কোনো ব্যাপার না, আপনি তারপর বলুন। ওই ছেলেটা খুব বদরাগী ধরনের। একবার ওর পার্টনারের হাড় ভেঙে দিয়েছিল, এই জন্য ওকে এই ইনস্টিটিউট থেকে বের করে দিয়েছিলাম। তারপর ও হাতে পায়ে ধরে আবার আসতে শুরু করলো। আর হ্যাঁ, ওর সঙ্গে ওর দিদিও আসতো। কি, ওর দিদিও আসতো এখানে ট্রেনিং নেওয়ার জন্য? না, আমরা অবশ্য শিখতে নিষেধ করে দিয়েছিলাম, তবে ও কিন্তু খুব বুদ্ধিমান ছিল। সমস্ত টেকনিক শুধু দেখে দেখেই শিখে যেত, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এমনকি গ্যারান্টি লেটার নিয়ে চলে এসেছিল রিমান্ড হোম থেকে, যে আমি কাউকে বিরক্ত করব না, আমার ভাইয়ের সঙ্গে আমি আসবো আর সোজা চলে যাব। রিমান্ড হোম থেকে লেটার? আগে ওই দুই ভাই বোনের ছোটবেলাটা রিমান্ড হোমেই কেটেছে। আসলে ওরা দুজন অনাথ ছিল আর খারাপ কাজ করার অভ্যেসটা ছোটবেলা থেকেই হয়েছিল। যে লেটারটা রিমান্ড হোম থেকে এসেছিল, এটা আপনাদের কাছে আছে তো? ওই লেটারটা আছে আমার কাছে। বের করুন। আগে কাজল, এই সেই ভাই বোন যাদের আমরা খুঁজছি। তুমি বসো, আমি এক্ষুনি আসছি, একটু বাদে। কি জানু, তুমিও না প্রথমে ভাবা উচিত ছিল দুজন মহিলাকে একা এত লং ড্রাইভে পাঠিয়ে দিলে, তাও এত রাতে। আর এই দামি গয়না ডায়মন্ড বসানো কেউ যদি চুরি করে নেয় তো? আচ্ছা ঠিক আছে, আমি সামলে নেব। ঠিক আছে, চলো বাই। ওয়েটার, ওয়েটার। ওয়েলকাম ম্যাম। Yes. কটা সিট? আপনি কি একা নাকি? একা কেন, আমার শাশুড়ি আছে না আমার সাথে। তুমি একটা কাজ Yes, করো, ma'am. জাস্ট কুইকলি দুটো ভেজিটেবল স্যান্ডউইচ পার্সেল করে দাও। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম, এক্ষুনি করছি। আর কিছু নেবেন আপনি? হ্যাঁ, দুটো মিনারেল ওয়াটারের বটলস, Okay, প্লিজ ma'am. মেক ইট কুইক। হ্যাঁ, ঠিক আছে Very ম্যাম, quick. আপনার মনে হয় একটু তাড়াহুড়ো আছে। আরে তাড়াহুড়ো তো হবেই না, একেই এত রাত হয়ে গেছে, তারপরে এই সব। চলো ছাড়ো। তাহলে ম্যাম আপনি একটা কাজ করুন, আপনি শর্টকাট দিয়ে বেরিয়ে যেতে পারেন। টাইমও বেঁচে যাবে আর আপনি তাড়াতাড়িও পৌঁছে যাবেন। শর্টকাট? ওয়াও, সত্যি কোনো শর্টকাট আছে? হ্যাঁ ম্যাম, আছে তো, কালেনঘাট শর্টকাট। কালাংঘাট শর্টকাট? আরে এ তো সেই দিকের রাস্তাটা না যেদিকে অনেক অ্যাক্সিডেন্ট হয়। না বাবা না, আমি ওদিক দিয়ে যাবো না। যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো? আমি তো শুনেছি ওদিকে খুব চুরি ছিনতাইও হয়। ম্যাম মনে হচ্ছে আপনি নিউজ পেপারটা ঠিকঠাক পড়েন না। যারা ছিনতাই করতো তারা তো অনেকদিন আগে মরেই গেছে। এইসব পেপার টেপারের কি ভরসা, ওরা তো যা ইচ্ছা চেপে দেয়। এসব মিথ্যে কথা নয়। ওই কেস তো অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, এখন আর এরকম কোনো ব্যাপারই হয় না। আপনি কে? আমার নাম জ্যাসমিন। অ্যাকচুয়ালি আমি কালেনঘাটের রাস্তা দিয়ে যাতায়াত করি। তো তোমার একদম চিন্তা করার কিছু নেই, লোকজন তো এমনিতেই ভুলভাল বলে। তুমি তুমি যেতে পারো কিন্তু। ও ইজ ইট? ঠিক আছে, আপনি বলছেন তো ওই দিক দিয়েই যাব। না হলে সত্যি বলছি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আরে একদম ভয় পেও না, আমি আর আমার স্বামীও ওই রাস্তা দিয়েই যাব। চলো এই শর্টকাটের বাহানায় আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাবো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি গাড়ির স্পিডটা 40তেই রাখবে। অ্যাকচুয়ালি কি জানো, আসলে ওই জায়গাটায় অনেক জন্তু জানোয়ার রোড ক্রস করে থাকে। হ্যাঁ, বাকি টেনশনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ একদম সাবধানে যেও। আরে হোয়াট Yes, অ্যাবাউট ma'am. স্যান্ডউইচ? থ্যাংক ইউ। কত হয়েছে? 170 170। চলো দিয়ে দিচ্ছি। প্লিজ গাড়িটা থামাও। আরে কি হয়েছে? আপনি তো সেই না যে আমাকে রাস্তা বলেছিল, ওই ধাবাতে দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম। কিন্তু আপনি আমাদের আগে কি করে চলে এলেন? প্লিজ আমায় একটু সাহায্য করো, দেখুন আমার স্বামীর কি হয়েছে। প্লিজ আমায় সাহায্য করো। গড! আরে কি হলো আপনার? কত রক্ত বেরিয়ে গেছে। কি করে হলো এসব? বেশি চিন্তা করার কোনো দরকার নেই, কিছু হয়নি আমার স্বামীর।
চুপচাপ যা যা আছে বের করে দে। বের কর যা যা তোর কাছে আছে। চল বাইরে বেরো, বাইরে বেরো, তা না হলে শাশুড়ি বৌমা দুজনকেই এখানে শেষ করে দেবো। বের কর, আবে বেরো না তাড়াতাড়ি। বের করো, কিচ্ছু নেই, আমাকে ছেড়ে দিন হেমা। এ চল তাড়াতাড়ি বেরো, বাইরে বেরো, চল চল চল। এ, দাঁড়া দাঁড়া। ওই, সিআইডি, এই দাঁড়া। দাঁড়িয়ে থাক। ম্যাডাম বাইরে আসুন, আসুন। মেয়েটাকে দেখুন, চেনেন কে কে আপনি? হ্যাঁ, এই তো জ্যাসমিন। ছোটবেলায় অনেক অন্যায় করেছিল ও, কিন্তু ওর ভাইও ওর সঙ্গে থাকে। সে কোথায়? তোকে তো আমি ছাড়বো না, তুই অনেক অন্যায় করেছিস রিমান্ড রুমে। আমি তো তোকে প্রাণে মেরে দেবো। এই, আমি চালাই চোরেদের গ্যাং। লজ্জা করছে না তোমার এই কথা বলতে? নিজে তো বাজে কাজ করছিলে, কিন্তু তার সঙ্গে তোমার নিজের ভাইকেও ফাঁসিয়ে দিলে। আমি আর কি করতাম? আর কোন উপায় ছিল টাকা উপার্জন করার? কতদিন ধরে চালাচ্ছিস তোরা এইসব লুটপাট? যবে থেকে বড় হয়েছি তবে থেকে আমরা আলাদা আলাদা জায়গায় লোকেদের থেকে ছিনতাই করি। কিন্তু এবার তোমাদের ভাগ্য খারাপ ছিল, কারণ সিআইডি মাঝখানে ঢুকে গেছে, তাই না? জানি না ওই মহিলা কি করে বেঁচে গেল, যার জন্য আমরা ধরা পড়ে গেলাম। তোরা দুজনে সব লোকজনেদের লুট করার প্ল্যানিংটা করতিস কিভাবে? যখনই কোনো বড় লোক আমাদের ধাবায় আসতো, আমরা ওদেরকে শর্টকাট দিয়ে যাওয়ার কথা বলতাম। আর এই জাসমিন ওদের কনভিন্স করতো কালানঘাট রোড দিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমরা ওই লোকগুলোকেই ফাঁসাতাম যাদের যাওয়ার তারা থাকতো, আর ওরা শর্টকাটে যাওয়ার জন্য রাজি হয়ে যেত। ওরা ওখানে পৌঁছানোর আগেই তোমরা কালানঘাট রোডে নিজেদের অ্যাক্সিডেন্টের নাটক শুরু করে দিতে, তাই না? কিন্তু বিক্রমকে কেন মারলেন? ও তো তোমাদের দুজনের সঙ্গী ছিল না? হ্যাঁ, সঙ্গী তো ছিল, কিন্তু খুবই ভীতু ছিল। ও আমাদের গ্যাং ছেড়ে দিতে চেয়েছিল। আমরা দুজন খুব ভয় পেয়ে গেছিলাম, যাতেও সবকিছু সিআইডি কে এসে না বলে দেয়। তাই ওকে মেরে ফেলেছি। বাহ 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 বাহ! যেখানে মানুষ সুরক্ষার জন্য মার্শাল আর্ট শেখে, ওই মার্শাল আর্টকে তোমরা দুজনে অপব্যবহার করেছো শুধু ধনী হওয়ার লোভে। আটটা খুন করেছো তোমরা দুজনে। তোমাদের দুজনের তো ফাঁসিই হবে।